বলি, তোমার ওই দস্যি দুটো মেয়ে কি কবে বিয়ে দেবেটা কি শুনি? ঘরের অন্ন ধ্বংস করা ছাড়া তারা আর কি করতেটা কি পারে? আমি আর পারবো না, বুঝেছো? আর পারবো না। ওদেরকে খাইয়ে দাইয়ে মোটা তাজা করতে আমি আর পারবো না। তুমি কিছুদিনের মধ্যেই ওদের দুটোকে বিয়ের ব্যবস্থা করো, না হলে কিন্তু আমি এই সংসার ধর্ম ত্যাগ করে হিমালয়ে চলে যাব। পরে তুমি হাড়ে হাড়ে বুঝবে। আরে গিন্নি, কি যে বলো না তুমি! আমার দুটো মেয়ের কতই বা বয়স হয়েছে। সেদিনের মেয়েগুলো এখন বিয়ে করালে তো সংসার বলতে কিচ্ছুটি বুঝবে না। আর একটু বয়স হতে দাও না গিন্নি, আমিও একটু আর্থিকভাবে সচ্ছল হই, তারপর দুটো মেয়েকে ধুমধাম করে বিয়ে দেব। আমার প্রথম স্ত্রী বলে গিয়েছিল মরার আগে, আমার মেয়ে দুটোকে যেন ভালো ঘরে ভালো মতো ধুমধাম করে বিয়েটা করাই। সেই যে গত বছর ধরে বলছি, আমাকে একটা ভালো শাড়ি এনে দিও তো। সেই শাড়ি দেওয়ার বেলা তোমার টাকা থাকে না, আবার মেয়েদেরকে ধুমধাম করে বিয়ে দেবে। আসলে কি জানো, তুমি স্বামী নামের কলঙ্ক। তুমি আমার ভালো স্বামী হতে পারোনি। আমারই পোড়া কপাল, কেন যে দুটো মেয়ের বাপকে ঢ্যাং ঢেঙিয়ে বিয়ে করতে গেলাম। এভাবে কেন বলছো গিন্নি? আমার অপরাধটা কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব দুটো মেয়ের বিয়ের ব্যবস্থা করছি। এই গ্রাম বা অন্য গ্রামের কেউই আমাদের মেয়েকে এমনিতেই বিয়ে করবে না, কিছু না কিছু তো জামাই বাবাজি বোনদেরকে দিতে হবে না কি? আচ্ছা ঠিক আছে, সে আমি দেখে নেবক্ষণ। এখন দুটো গেঁথে দাও। টাকা তো গাছে ধরে নাকি? তোমার মেয়েদের জন্য শুনছি দিদি, মা আমাদের কত বাজে বাজে কথা বলছে, বাবাকে কান মন্ত্র দিচ্ছে যেন আমাদেরকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। আসলেই নিজের মা তো নয়, তাই তো আমাদের কোনোদিনই ভালো চান না তিনি। কি আর বলবো রে বোন, যেখানে নিজের মাই তো বেঁচে নেই, সৎ মা কি আর নিজের মা হয় কোনোদিন? উনি তো এটাই চান যেন আমাদের দু বোনকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তিনি যেন সকল সম্পত্তি নিজে একা গ্রাস করতে পারেন। এটাই হচ্ছে আমাদের দু বোনের ভাগ্য, আর এই ভাগ্যটা ঈশ্বর নিজের হাতেই আমাদের কপালে লিখন করে দিয়েছেন। বিধাতার লিখন কি খণ্ডাতে পারবে বলতো? খণ্ডাতে তো পারবো না দিদি, কিন্তু আমরা প্রতিবাদ তো করতেই পারি। মা যখন বাবাকে এরকমটা বলেন, তখন যদি আমরা সামনাসামনি গিয়ে প্রতিবাদ জানাই, তবে বোধহয় আর কখনোই আমাদের বিয়ের কথা বলবে না। আর আমাদের বয়সটাই বা কত হয়েছে, এখন আমিও বিয়ে করতে চাই না দিদি। আমি আমার এই বাড়িতেই থাকতে চাই, মায়ের স্মৃতি বুকে জড়িয়ে। আমি কিছুই বলতে পারবো না রে বোন, ভবিষ্যতে যে আমাদের কি লেখা আছে। তবে মা যখন মুখ দিয়ে একবার কথাটি বের করেছে, বাবাকে এটা করিয়ে ছাড়বেন। জানিসই তো মা কত একঘেয়েমি করে। ছোটবেলায় যখন মা মরে গেল, তখন বাবা আমাদের ভালোর জন্য আরেকটা বিয়ে করলেন। এখন তো ভালোর থেকে খারাপই হচ্ছে আমাদের সাথে। বাবারই তো সব দোষ, দেখে না শুনে একটা মেয়েকে ঘরে তুলে নিয়ে এলো। সেই যে বাবা বিয়ের পর থেকে সৎ মা আমাদের উপর অত্যাচার শুরু করেছিল, এখনো চলমানই আছে। মা, বলছিলাম যে তুমি তো কত পদেই খাবার খাচ্ছ, ওখান থেকে আমাকে একটু দাও না গো, আর একটু দিদিকেও দাও। আমরা শুধু শুধু অল্প ভাত খেতে আর পারছি না। সারাদিন দিদি আর আমি কত কাজ করি, এই দিন শেষে তো অল্প এটুকু ভাতেই জুটে, কিন্তু তুমি কোনো কাজ না করে কত ভালো ভালো খাবার খাও। কি, তোর এত বড় সাহস রে মিচকে! তুই আমায় এ কথা বলছিস? আমি সারাদিন কাজ করব নাকি না করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। তোরা আছিস কি করতে রে? শুধু শুধু পা নাড়িয়ে নাড়িয়ে খাবার খেতে। যেটুকু খাবার দিয়েছি চুপচাপ গিলে উঠে অন্য কাজগুলো কর। বেশি লাফালে না তোদের ওই ডানাগুলো ভেঙে দেব। আমার স্বামীর অন্ন ধ্বংস করে করে মোটা তাজা গাভী হচ্ছিস দুজন, তাই না? আর যেই ভাতগুলো পেলি না, সেটা তোর 7 জন্মের ভাগ্য। কিছুদিন পর থেকে না
এগুলো তোদের কপালে জুটবে না, শুধু জল খেয়ে দিন নিপাত করতে হবে তোদেরকে। চুপ কর না বোন, মা যেগুলো আমাদেরকে খেতে দিয়েছেন সেগুলোই খেয়ে না হয়ে আমরা উঠে পড়ি। আর আমাদের তো এসব খাবার খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে। কেন শুধু শুধু মাকে কথা বলছিস? আর তুইও কেন কথা শুনছিস? যা দিয়েছেন চুপচাপ খেয়ে উঠে পড় না। জানিসই তো, যত বেশি বলবি তত আরো ঝাড়ি শুনবি। এই তো এই তো দেখেছিস, বড়টা কত ভালো মতো আমাকে চিনে গেছে। এই ছোট শয়তান মিচকেটা আমাকে এখনো চিনতে পারেনি। সব সময় প্রতিবাদ করা, তাই না? তোর ওই প্রতিবাদী গলা না কেটে নদীতে ভাসিয়ে দেব। শোন, তুই যদি বনো ওল হোস, আমি বাঘা তেঁতুল, এটা মনে রাখবি। দুজন তো মাটাকে সেই ছোট্ট বেলাতেই খেয়ে ফেলেছিস, এখন আমাকেও খেতে চাচ্ছিস তোরা? এরকম কোনো ব্যাপার নয় মা, দয়া করে ছোটকে ক্ষমা করে দাও না। ও ছোট মানুষ, কি বলতে কি বলে ফেলেছে, আর কোনোদিন এসব বলবে না। আমি তোমায় কথা দিলাম, তুমি আমাদেরকে যাই দেবে আমরা হাসি মুখে খেয়ে নেব। যদি বিষ দাও সেই বিষটাও খেয়ে নিতে রাজি আছি, কারণ মায়ের পর পরে তুমি তো আমার আপন মা। আমি মা দেখিয়ে তো কি হয়েছে, তোমায় তো দেখেছি। যতই আদিক্ষেতা করিস না কেন রে হতচ্ছাড়িরা, তোদেরকে কোনো দিন আমি আপন বলে মেনে নেব না, কারণ তোরা সৎ মেয়ে। আমার নিজের ঘর থেকে তো কোনো বাচ্চাই হলো না, তোদেরকেও আমি দেখতে পারি না। একটা সুযোগ, শুধু একটা সুযোগের সন্ধানে আছি আমি। একটা সুযোগ পেলেই না তোদেরকে কিভাবে ঘর ছাড়া বাড়ি ছাড়া করবো যে তোরা বুঝতে পারবি। কি রে গ্রামের দুই অপয়া মেয়ে, তোরা এই সকাল সকাল ঘাটে কি করছিস তা কি রে শুনি? জন্মের পরপর যে তোরা দুজন মিলে তোদের মাটাকে খেয়ে ফেলেছিস, সেই কথা কিন্তু আড়ালে নেই রে। এই গ্রামে সবাই জানে যে তোরা দু বোন অপয়া অলক্ষণে। এই কি কথা বলছো তুমি ঋতুদি? তুমি না আমাদের একসময় কত ভালো বন্ধু ছিলে। তুমি দিদি আর আমি কত মিলে খেলেছি, এখন তুমি এরকম কেন কথা বলছো আমাদেরকে? চুপ চুপ কর তুই একদম। তোদের সাথে কোন দিন না কোন দিন খেলেছি সেই কথা আমার মনে নেই, কিন্তু মা বাবা বলেছে তোদের সাথে যেন আমি না মিশি। তোরা হচ্ছিস অভাগী দুই বোন, যদি তোরা অভাগী না হতিস তাহলে তোদের মা বাবার মৃত্যুর পরে তোর সৎ মা তোদেরকে কেন দেখতে পারে না রে? শোন ঋতু, তুই যদি আমাদেরকে না দেখতে পারিস তাহলে আমাদের থেকে দূরে থাকিস, তবে আমাদের সামনে এসে আমাদের একদম কথা শোনাবি না। একটা সময় তুই আমাদের কত আপন ছিলি, কত বন্ধুত্ব ছিল আমাদের মধ্যে, আর এখন এখন তো আমার চোখ খুলে গেছে রে। যদি আমার চোখ না খুলতো এতদিন তো তোদের মতো অপরের সাথে ঘুরে ঘুরে আমার পুরোটা ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে নিতাম আর কি। শোনো গিন্নি, আমি কিছুদিনের জন্য শহরে যাচ্ছি। আমার কিছু জরুরি ভিত্তিতে টাকা লাগবে। মেয়ে দুটোর বিয়ের ব্যবস্থা করেছি আমি। বকুল পারুল মা, তোরা আমাকে শহরে যাবার জন্য অনুমতি দে। আমি শহরে গিয়ে তোদের জন্য অর্থ উপার্জন করব, তারপর তোদের দুজনকে ধুমধাম করে বিয়ে দেব। শহরে যাচ্ছ তো যাও না, এত ঢাকঢুল পিটিয়ে যাবার কি আছেটা কি শুনি? তোমার মেয়েদেরকে তো আর আমি মেরে ফেলবো না যে এত ঢাকঢুল পিটিয়ে বলে কয়ে যেতে হবে। গোপনে আমার কাছে বলে গেলেই তো হতো যে শহরে যাচ্ছ, বাইরে এনে সবাইকে দাঁড় করিয়ে এত বলার কি আছে? যাও যাও, কোথায় যাচ্ছ না যাচ্ছ বেরিয়ে পড়ো, এত বলবার কাউকে দরকার নেই। বাবা, তোমাকে আটকানো যদি সাধ্য থাকতো তাহলে আমরা নিশ্চয়ই তোমায় আটকাতাম, কিন্তু গুরুজনদের কথায় আমরা কোনোদিন অমান্য করতে শিখিনি। তাই তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। আমরা জানি যে তোমরা আমাদের সাথে কখনোই প্রতারণা করবে না। আমি কিছুই বলবো না বাবা, আমি জানি কিছু বললেই মা তোমাকে অনেক বকাঝকা করবে আর অত্যাচারও করবে, তাই আমিও চুপ থাকলাম দিদির মতো। তুমি যাও বাবা, আর আমাদেরকে আশীর্বাদ করে যাও যেন আমরা সাবধানে থাকতে পারি, আর তুমিও যেন সাবধানে থাকো সেই প্রার্থনাই আমরা করি।
তবে একটা কথাই আমি বলবো বাবা, তুমি যেখানেই যাও না কেন খুবই তাড়াতাড়ি ফিরে এসো। কোনো চিন্তা করিস না তোরা মা, আমি খুবই তাড়াতাড়ি ফিরে আসব। আর তোদের মা তোদেরকে কিচ্ছুটি করবে না, আমি তোদের মাকে ভালো মতো বলেই যাচ্ছি। তোদের না খুব বেশি বার বেড়ে গেছে। একটা জায়গায় একটা মানুষ যাচ্ছে আর তোরা তার মনটাকে ভেঙে দিচ্ছিস। আসলে তোরা কি জানিস, তোরা হচ্ছিস পিশাচের মতো। অসভ্য মেয়ে কোথাকার। মা, আসলে ছুটকির কথা কিছু মনে করো না। ছুটকি তো কখন কি বলে ফেলে সে নিজেও জানে না। আসলে ওর বয়সটা অল্প তো, তাই। ছুটকি, এই ছুটকি, চুপ কর না রে। মা বাবা তো আমাদের জন্য ভালোই করছেন। শুধু শুধু কেন কথা শোনাচ্ছিস বলতো? মা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। মেরো না মা, মেরো না, আমাকে মেরো না। সবকিছুর একটা সীমা থাকে মা, কিন্তু তুমি ছুটকির সাথে আজকে যেটা করেছো সেটা সীমার অতিক্রম করে ফেলেছো। বাবার অনুপস্থিতিতে তুমি ছুটকির গায়ে এভাবে হাত তুলতে পারো না। আমি সবসময় চুপ থাকি দেখি আমাকে দুর্বল ভেবো না মা। আমি কিন্তু কথা বলতে, প্রতিবাদ করতে জানি। তোমায় সর্বোচ্চ সম্মান করতাম, তাই এতদিন চুপ ছিলাম। আর না, আর না, অনেক হয়েছে। ও আচ্ছা, তা তুই প্রতিবাদ করবি তো? আচ্ছা, বাইরে লাঠিটা আছে, ওটা নিয়ে আয়। এনে আমার মাথা ফাটিয়ে ফেল, দেখি কেমন প্রতিবাদ করতে পারিস। শোন রে সতীনের মেয়েরা, তোদেরকে যে জায়গা দিয়েছি, খেতে দিচ্ছি, এটাই তোদের 7 জন্মের ভাগ্য। আজ যে আমার স্বামীর সামনে আমাকে অপমানগুলো করেছিল উঠোনে দাঁড়িয়ে, সেগুলোরই আমি জবাব দিয়েছি তোর ছোট বোনকে। এখন কি করবি আমার তুই কর, এক্ষুনি এক্ষুনি তোর ওই বদমাস বোনটাকে নিয়ে বেরিয়ে যা। তোমাকে আর আমাদেরকে বলতে হবে না, আমিও আর এই বাড়িতে থাকতে চাই না। আমার বোনকে নিয়ে আমি জঙ্গলে কাটিয়ে দেব, তবু এই বাড়িতে থাকবো না। যে বাড়িতে সম্মান নেই, কোনো ভালোবাসা নেই, কিচ্ছু নেই, সে বাড়িতে থেকে আমরা পচে মরতে পারবো না। আমাদেরও ব্যক্তির স্বাধীনতা রয়েছে। তা তোদের যখন অতই স্বাধীনতা রয়েছে, তা তোরা জঙ্গল, পাহাড়, সমুদ্রে গিয়ে বসবাস কর না। তোদের কি আটকাচ্ছে কেটাকে শুনি? আর যদি বলিস যে আমার স্বামী তোদের জন্য খুবই পাগল, আমার স্বামীকে আমি বুঝিয়ে নেবক্ষণ যে তোমার মেয়েরা কোথায় জানি চলে গেছে। তুমি আমার সাথে আজকে যেটা করেছো সেটার জন্য ঈশ্বর তোমাকে দেখো দেখো এর যোগ্য শাস্তি দেবেন। আমি সবকিছু ঈশ্বরের কাছে রেখে দিয়ে গেলাম। তুমি আমার সাথে একদম ভালো করোনি। আমার আমার মা নেই তো কি হয়েছে? আমার ঈশ্বর আছে, আমার দিদি আছে, আমার কাউকে দরকার নেই। চুপ কর বেয়াদব মেয়ে, তোর বোনটাকে নিয়ে না এই বাড়ি থেকে বেরিয়ে যা। আর এক মুহূর্ত যদি থেকেছিস না, তাহলে তোদের 2 বোনকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবো। এই বাড়িতে শুধু আমার আধিপত্য চলবে। আমি সব কিছু করব, আমি এই বাড়ির রানী। আর তোরা হচ্ছিস আমার দাস দাসী। এই দাস দাসী গুলোকে আমি রাখতে চাচ্ছি না, তাই তোরা এক্ষুনি বেরিয়ে যা। যাবই তো যাবই, এটা তোমায় আর বলতে হবে না। আমরা এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। দিদি, দিদি চলো, আমরা চলে যাই বাড়ি থেকে। এই বাড়িতে থাকলে আমি এমনিতেই মরে যাব। এই মহিলা আমাকে মেরেই ফেলবে। চুপ কর, চুপ কর হতচ্ছাড়ি। আমার সাথে ভদ্রভাবে কথা বলবি। তোর বোনটাকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যা, না হলে এখনই কিন্তু দেখবি দেখবি তোর কি করি আমি। শুনুন, আমরা তো চলেই যাচ্ছি। আপনাকে যাওয়ার আগে একটা কথা বলে যাই যে আপনাকে আমি মায়ের মতো ভালোবেসেছি, এত শ্রদ্ধা করেছি যে বলার মতো নয়। আপনার মতো মহিলাকে আমার মায়ের জায়গায় বসিয়েছিলাম, এটা ভাবতেও আমার ঘৃণা হচ্ছে যে আমি এটা কিভাবে করলাম। চল ছুটকি, আমরা এখান থেকে চলে যাই। দিদি, আমরা তো বাড়ি থেকে বেরিয়ে এলাম, এখন আমরা কোথায় যাব বলো তো? আমাদের তো কোনো আত্মীয় স্বজনও নেই, আর যদি থাকেও তারা আমাদেরকে কোনো দিন জায়গা দেবে না, কারণ মার মৃত্যুর পর থেকে সবাই আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। একদম চিন্তা করিস না বোন, একদম কাঁদবি না। আমি থাকতে তোর কিসের এত কষ্ট বলতো? আমাদের ঈশ্বর আছেন, ঈশ্বরই আমাদেরকে ঠিক পথ দেখাবেন। চল বোন, এখানে দাঁড়িয়ে না থেকে আমরা হাঁটা শুরু করি। আজ বাবা নেই বলে আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিল।
বাবা থাকলেও আর কি দিদি, বাবাও তো মায়ের ভয়ে আমাদেরকে কিচ্ছুটি বলতে পারে না, আর মাকেও শাসন করতে পারে না, উল্টো আমাদেরকে কথা শোনায়। আমরা যে কি করব দিদি? তবে আমি চাই আমাদের এই সৎ মায়ের একটা যোগ্য শিক্ষা হোক। তুই একদম চিন্তা করিস না বোন, একটা কথা সবসময় মনে রাখবি, এই পৃথিবীটা গোল। এই পৃথিবীতে যে যাকে কষ্ট দেয় সেটা ঘুরে ফিরে তার উপরেই এসে পড়ে। চল চল আমাদের অজানা গন্তব্যে পা বাড়াই এখনই। দিদি, এই কোথায় চলে এলাম আমরা? এখানে তো একটা নদী বয়ে চলেছে, নদীর ওপারে তো আমরা কোনোদিনই যেতে পারবো না, আর আমি এমনিতেও সাঁতার কাটতে পারি না। চলো না দিদি, নদীর এই পাশেই কোনো আশ্রয় খুঁজি। এই এত গভীর জঙ্গলে আমি তো কোনোদিনই আসিনি চুটকি, তাই রাস্তা হারিয়ে ফেলেছি। আর বিশেষ করে এত অন্ধকারের মধ্যে রাস্তা চেনা বড্ড মুশকিল। চল চল, তোর কথা মেনে নদীর এই পাশেই কোনো আশ্রয় খুঁজে দেখি। আরে আরে দিদি, এটা কেমন আশ্চর্যের ব্যাপার স্যাপার! দেখো না দিদি, একটা কত বড় বট গাছের মধ্যে কত বড় একটা গুহা। এরকম গুহাযুক্ত বট গাছ আমি তো জীবনেও দেখিনি গো দিদি। চলো চলো দিদি, আমরা এখান থেকে পালাই, না হলে যদি ওই গুহা থেকে কোনো সাপ বেরিয়ে আসে। আরে নারী বোকামি, তুই এই গুহা ছেড়ে পালাচ্ছিস কেন? শোন না, এত বড় গুহার মুখে কখনোই সাপ খুব বসবাস করবে না। এই গুহা নিশ্চয়ই কোনো আধ্যাত্মিক শক্তি সম্পন্ন। এখানে আমরা দাঁড়িয়ে না থেকে চল না গুহার ভেতরে গিয়ে দেখি যে কি আছে। হতেও তো পারে এটার ভিতরে এরকম কিছু আছে বা বসবাসযোগ্য জায়গা আছে যেটা ঈশ্বর আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে এখানে নিয়ে এসেছেন। আমরা কোনো ভয় না পেয়ে, তুই জানতো রে বোন, আমাদের কপালে যে এরকম গাছ ঘরে থাকার সৌভাগ্য হবে। আসলেই ঈশ্বর আমাদেরকে এরকম একটা জায়গায় নিয়ে এসে দাঁড় করাবেন সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। তবে সবকিছুর জন্য ঈশ্বরের কাছে হাজারো কৃতজ্ঞতা। হ্যাঁ দিদি, সেটা তো একদম ঠিকই বলেছ, কিন্তু দিদি আমার না শরীরের ব্যথাগুলো খুবই যন্ত্রণা দিচ্ছে। মা আমাকে এত যন্ত্রণা দিয়ে মেরেছিল, তোমায় কি বলবো। খিদেও পেয়েছে খুব দিদি, কি যে করবো আমি। আমি তোকে কতবার করে বলেছিলাম যে চল না বোন, একটা ডাক্তার মশাইয়ের কাছে যাই, তুই তো কিছুই তখন বললি না। বললি যে আমার কোনো কিছু সমস্যা হবে না। আর খাবার, এত রাতে আমি খাবার কোথায় পাবো রে বোন? সকালটা একটু হতে দে না। কার রে এত বড় সাহস? ডাইনি বোনের গুহায় চলে এসেছিস তোরা? তোরা কারা রে? তোদের এত সাহস দেখি তো আমারই ভয় করছে। সারাটা দিন শিকার খোঁজে খোঁজে বেড়াই, আর আজকে শিকার নিজে থেকে গুহায় চলে এলো। তোদেরকে দিয়ে আজ আমি রাতের কাবাব বানিয়ে খাবো রে হতচ্ছাড়িরা। আমাদের আমাদের কথাটা তো শোনো বুড়িমা। আমরা আমরা দুজন অসহায় বোন বুড়িমা। আমাদের মা নেই। আমার মার মৃত্যুর পর বাবা আরেকটা বিয়ে করেছিলেন। তারপর থেকে সৎ মা আমাদেরকে কত যে অত্যাচার করেছেন তার কোনো ঠিক ঠিকানা নেই। এই যে দেখো ডাইনি বুড়িমা, সৎ মা কোনো অপরাধ ছাড়াই আমাকে কত কত জঘন্যভাবে মেরেছে। আমাদেরকে খেয়ে ফেলো, যদি তোমার আত্মা শান্তি পায় তবে তুমি তাই করো, আমাদের কোনো আপত্তি নেই। না রে বাছারা না, তোদের কথা শোনে না আমার এই কঠিন হৃদয়, পাথর হৃদয় বরফের মতো গলে গেল। তোদেরকে মারবো না রে, তোদেরকে মারবো না। দাঁড়া দাঁড়া, আগে তোকে সুস্থ করে তুলি। এই যে এই যে দেখ রে, এটা হচ্ছে আমার সোনার গুহা, এটা হচ্ছে ডাইনের গুপ্তধন।
তোদের মতো ভালো মানুষদেরকে দেখে আমার ডাইনি হৃদয় হু হু করে কেঁদে উঠল রে। আমি চাই এখান থেকে তোদেরকে যতটুকু তোদের ইচ্ছে হয় তোরা সোনা দানা টাকা পয়সা নিয়ে নে। এই সোনার পাহাড়, এত টাকা পয়সা দিয়ে আমরা কি করব ডাইনি বুড়িমা? আমাদের তো এগুলোর দরকার নেই। আমরা তো একটু ভালোবাসাই চেয়েছিলাম, একটু শুধু ভালোবাসা। আসলে রে বাছারা, তোরা হচ্ছে সত্যিকারের ভালো মানুষ, তোদের মনে কোনো লোভ নেই। আচ্ছা বল, তুই কি চাস? তুই তো এটাই চাস যে তোর মা আর তোর বাবা তোদেরকে ভালো মতো যত্নে রাখুক, তাই তো? শোন রে, তোকে মানে বড়টাকে আমি একটা আশীর্বাদ দিলাম। এই আশীর্বাদ ব্যবহার করে তুই তোর মার সামনে গিয়ে দাঁড়াবি। তুই যখনই চাইবি তোর ইচ্ছে মতো বড় হতে পারবি, এটাই তোর আশীর্বাদ। এখন যা, ফিরে যা, ফিরে গিয়ে তোদের সব কিছু আদায় করে নে। তোদের সম্পূর্ণ অধিকার আছে ওখানে। কিরে কিরে, বাইরে কি খাবার পেলি না নাকি রে? এখানে আবার ড্যাং ডেঙিয়ে চলে এলি। তা বলেছিলাম না তোদের এই বাড়ি ছাড়া কোথাও যাওয়ার জায়গা নেই, তোদের মৃত্যুটা না আমার হাতে লেখা আছে। আমরা এখানে তোমার কথা শুনতে আসিনি, আমরা আমাদের অধিকার ফিরিয়ে নিতে এসেছি। আমরা আমাদের অধিকার চাই। এই বাড়িটা শুধু তোমার একার নয়, আমাদের দু বোনের বাপের বাড়ি এটা। তাই আমরা যখন ইচ্ছা তখন এখানে থাকবো। বাবা, দেখা যাচ্ছে তো দেবী দুর্গা সেজে এসেছিস। তা শত্রু দমন করতে এসেছিস নাকি রে? কে বলেছে? হ্যাঁ, কে বলেছে যে এটা তোদের বাড়ি? তোদের এত বড় সাহস আমার মুখের উপর কথা বলছিস? দাঁড়া, তোমাকে আমি যে এখন কি করব সেটা তুমি কল্পনা করতে পারবে না। দাঁড়াও, তোমায় আজ আমি মজা দেখাবো। আজকে আজকে তোমার মেরে ফেলবো আমি। আমাদের দুবোনকে সারাটা জীবন যতটা না কষ্ট দিয়েছো, তার থেকে হাজার গুণে কষ্ট দেব তোমায়। আজ তুমি বুঝতে পারবে যে আমরা কারা। ওরে বাবারে, ওরে বাবারে, এটা আমি কি দেখছি? আমাকে ছেড়ে দে মা, আমাকে ছেড়ে দে। আমি কোনোদিন আর তোদের সাথে খারাপ আচরণ করব না। আমাকে ছেড়ে দে, তোদের দুটো পায়ে পড়ছি। আমি কোনোদিন, তোদের কথা দিলাম, নাকে খড় দিলাম, আমি কোনোদিন কিছু করব না তোদের সাথে। আমার আমার জন্মে শিক্ষা হয়ে গেছে। আর যদি কোনোদিন করেছি তো তোদের সাথে কিছু, সেদিন সেদিন আমায় মেরে ফেলিস। আমায় ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে। আজকের মতো ছেড়ে দিলাম। আর কোনোদিন যদি আমাদের সাথে অন্যায় করেছো, সেদিনই তোমার শেষ দিন হবে। আমাদের সাথে তুমি মিলেমিশে হয়তো থাকবে, না হলে তুমি আমার হাতে মরবে। এটাই আমার শেষ কথা। তোমাদের মতো কিছু মহিলাদের জন্যই আজকে এই সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। তোমাদেরকে ভালোবাসা দিয়ে কোনোদিন ভালো রাস্তায় আনা সম্ভব নয়, যতক্ষণ তোমাদেরকে ভয় না দেখিয়ে, শাস্তি না দেখিয়ে কাজ করানো হচ্ছে। তবেই তোমরা শুধরাও, যখন তোমরা জীবনের শেষ প্রান্তে চলে যাও অথবা মৃত্যুর মুখোমুখি হও।